গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 22 মার্চ 2025-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। আজকে একটু দেরি হলো তোমাদের ক্লাসটা করাতে, তার কারণ আমি রেলওয়ে গ্রুপটি তোমাদের যে আজকে ফ্রি মক টেস্ট আছে সেই ফ্রি মক টেস্টের জন্য সেট রেডি করছিলাম আমরা সমস্ত টিচার্স মিলে। তো সেটা তোমাদেরকে আমি বলে দিয়েছি আগে। আজকে ওটারই অ্যানালাইসিস ক্লাস তোমাদের কিন্তু 8:15 থেকে হবে, 8:15 PM এখানে হবে। এবং আজকে তোমাদের যেরকম এখানে রেলওয়ে স্ট্যাটিক জিকে, রেলওয়ে স্পেশাল স্ট্যাটিক জিকে যেরকম ক্লাস হয়, তো আজকে রেলওয়ে স্ট্যাটিক জিকে এখানে 10:30 থেকে তোমাদের ক্লাস যেমন হয় সেরকমই হবে, কেমন? আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজের যে PDF মান্থলি এবং ইয়ারলি, এগুলো তোমরা ইবুক সেকশন থেকে কালেক্ট করে নিও। আর ইংরাজিতে কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক জিকে, অথবা তোমরা যে কোনো পরীক্ষার জন্য মক টেস্ট বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এগুলো করতে চাইলে আমাদের যে সেকেন্ড অ্যাপ আছে বিফোর এক্সাম, এটা তোমরা ইনস্টল করে নিও। ওকে, তো চলো স্টার্ট করি। 2025 সালে ফেব্রুয়ারি মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? 2025-এ আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় ফেব্রুয়ারি মাসের জন্য হয়েছেন শুভমান গিল। তৃতীয়বারের মতো শুভমান গিল আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছে। এর আগে 2023 সালের জানুয়ারি এবং সেপ্টেম্বরে জিতেছিল। ওডিআইতে ইনি ফার্স্ট খেলেছিলেন 31 জানুয়ারি 2019-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আচ্ছা, যেটা বলা ছিল, রেলওয়ে গ্রুপ ডি ফ্রি মক টেস্ট আজকে সন্ধ্যাবেলা 6:30 থেকে 8টা পর্যন্ত তোমাদের হবে। এই সময়ের মধ্যেই সবাইকে কিন্তু মক টেস্টটা দিতে হবে, কারণ এটা লাইভ মক টেস্ট। আর এটারই অ্যানালিসিস ক্লাস তোমাদের এই চ্যানেলেই 8:15 থেকে 9:15 আজকে হবে। তো যাদের কাছে অ্যাপটা নিয়ে অ্যাপটা ইনস্টল করে ফ্রি রেজিস্টার করে দিয়ে দাও। আর যারা নতুন বুঝতে পারছো না কীভাবে দেবে, তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে টেলিগ্রাম চ্যানেলে, তোমরা ওটাতে যুক্ত হয়ে যেও। ওখান থেকে গেলেই তোমরা মক টেস্টটা কিন্তু দিতে পারবে। ওকে, আর রেলওয়ে গ্রুপটির পেড ব্যাচ তোমাদের রয়েছে, তোমরা চাইলে জয়েন করতে পারো এটাতে, এই নম্বরে কনসাল্ট করে যুক্ত হয়ে যাবে। আইসিসি পুরুষদের আগের মাসের সেরা খেলোয়াড়গুলো আমরা একবার দেখে নেব। মার্চ 2024-এ কামিন্দু মেন্ডিস হয়েছিল ফ্রম শ্রীলঙ্কা। এপ্রিল 2024 মোহাম্মদ ওয়াসিম ফ্রম পাকিস্তান। মে 2024 গুদাকেশ মতি ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। জুন 2024 জসপ্রীত বুমরা ফ্রম ইন্ডিয়া। জুলাই 2024 গাস অ্যাটকিনসন ফ্রম শ্রীলঙ্কা। আগস্ট 2024 দুনিত নেথমিকা ওয়েল্লাগে ফ্রম শ্রীলঙ্কা। সেপ্টেম্বর 2024 কামিন্দু মেন্ডিস ফ্রম শ্রীলঙ্কা। অক্টোবর 2024 নোমান আলী ফ্রম পাকিস্তান। নভেম্বর 2024 হারিস রাউ ফ্রম পাকিস্তান। ডিসেম্বর 2024 জসপ্রীত বুমরা ফ্রম ইন্ডিয়া। জানুয়ারি 2025 জোমেল অ্যান্ড্রেল ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। করঞ্জ শহরে গুরু মন্দির তীর্থস্থানে উন্নয়নের জন্য মহারাষ্ট্র সরকার কত টাকা অনুমোদন করেছে? দেখো, এখানে 170 কোটি টাকা অনুমোদন করছে। দেখো, এখানে মেন ব্যাপারটা হচ্ছে এই অনুমোদনটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে গুরু মন্দির আমাদের নিউজে আছে, ঠিক আছে? তো এটা কোথায় আছে, কোন শহরের কোথায় আছে, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের এখান থেকে কিন্তু আসবে। যাই হোক, আমরা একটু দেখে নিই। মহারাষ্ট্র সরকার তীর্থস্থানের উন্নয়নের জন্য 893 কোটি টাকা অনুমোদন করেছে। এটা হচ্ছে ওয়াসিম জেলার করঞ্জ শহরে গুরু মন্দির রয়েছে, এবং এটার উন্নয়নের জন্যই মহারাষ্ট্র সরকার এত কোটি টাকা অনুমোদন করেছে, 170 কোটি টাকা। শ্রী সন্ত সেওয়াল মহারাজ পেহরা দেবী তীর্থ উন্নয়ন পরিকল্পনার জন্য 723 কোটি টাকা। উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য কি? মহারাষ্ট্রে পরিকাঠামোগত উন্নয়ন করা, তীর্থযাত্রী পর্যটন বৃদ্ধি করা। তারপরে আন্তর্জাতিক সুখ দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস কবে সেলিব্রেট করা হয়? আন্তর্জাতিক সুখ দিবস এটা পালন করা হয় প্রত্যেক বছর 28 মার্চ। সুখের গুরুত্ব, ব্যক্তিদের সামগ্রিক কল্যাণের উপর জোর দেওয়া হচ্ছে আন্তর্জাতিক দিবস পালনের প্রধান উদ্দেশ্য। 2025-এর একটা থিম রয়েছে কেয়ারিং অ্যান্ড শেয়ারিং। কোন সালে আন্তর্জাতিক সুখ দিবস প্রথম পালিত হয়েছিল? যদি তোমাদের প্রশ্ন আসে কি বলবে? 2013-তে। তারপর 2025 সালে ফেব্রুয়ারি মাসের আইসিসি মহিলাদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? ফেব্রুয়ারি মাসের আইসিসি মহিলা সেরা খেলোয়াড় হয়েছেন ফেব্রুয়ারি মাসের জন্য আলানা কিং। ইনি একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। টেস্টে অভিষেক হয় 27 জানুয়ারি 2022-এ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন। শেষ টেস্ট 1 ফেব্রুয়ারি 2025-এ ইংল্যান্ডের বিরুদ্ধে। ওডিআইয়ে অভিষেক 3 ফেব্রুয়ারি 2022 মানে ইংল্যান্ডের বিরুদ্ধে। শেষ ওডিআই 17 জানুয়ারি 2025-এ ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপর 2024-25 সালের জাসকর শীতকালীন ক্রীড়া এবং পর্যটন উৎসবটা জাসকর কোর গ্রামে সফলভাবে আয়োজন করেছিল। এটা করেছিল তোমার অ্যাটিংয়ে, ঠিক আছে? এটা জাসকর শীতকালীন ক্রীড়া এবং পর্যটন উৎসব 2024-25 জাসকরের অ্যাটিং গ্রামে সফলভাবে হয়েছিল। এটা লাদাখে অ্যাকচুয়ালি রয়েছে। এই জায়গাটা তোমরা খেয়াল রাখবে, এটা কোথায় রয়েছে? লাদাখে রয়েছে। এটা লাদাখের যুব পরিষেবা এবং ক্রীড়া বিভাগ কর্তৃক আয়োজন করা হয়েছিল।
স্নো স্কিইং, ঐতিহ্যবাহী তীরন্দাজি, ইয়ক ঘোড়ায় চড়া, তুষারের যোগাসন, এই ধরনের জিনিসপত্র, এই ধরনের ইভেন্টগুলো এর মধ্যে ছিল আর কি। লাদাখের শীতকালীন ক্রীড়ার সম্ভাবনাকে উন্নীত করা এবং এই অঞ্চলে পর্যটন বৃদ্ধি করাই হচ্ছে এই উৎসবের লক্ষ্য। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জিতেছে? অল ইংল্যান্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলা একক বিভাগে জিতেছে অ্যান সে ইয়ং। দক্ষিণ কোরিয়ার ব্যাডমিন্টন প্লেয়ার ইনি। চীনা ব্যাডমিন্টন খেলোয়াড় ওয়াং জিয়েইকে হারিয়ে খেতাব অর্জন করেছেন। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে কে জিতেছেন? সি ইউকি, চীনের ব্যাডমিন্টন প্লেয়ার ইনি। চাইনিজ তাইপেই ব্যাডমিন্টন খেলোয়াড় চিয়া হাওকে হারিয়ে এই খেতাব জিতেছে। ভারতের কোন শহরে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মোডে প্রথম সবুজ বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে? তো এটা ইন্দোরে করা হচ্ছে। এটা অ্যাস্ট্রোনমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের সাথে ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা স্থাপন করা হয়েছে। ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর মধ্যপ্রদেশের ইন্দোর। স্বচ্ছ ভারত মিশন আরবানের অধীনে ভারতের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল ভিত্তিক সবুজ বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট চালু করছে। এইটা শহরের পৌর এলাকার সবুজ বর্জ্যকে মূল্যবান সম্পদে প্রক্রিয়াকরণ করবে, প্রসেসিং করবে এবং শহরকে আবর্জনা মুক্ত করার চেষ্টা করবে। 1 অক্টোবর 2021 চালু হয়েছিল স্বচ্ছ ভারত মিশন আরবানের দ্বিতীয় ধাপের। তো সেটার লক্ষ্য 2026 সালের মধ্যে দেশের মধ্যে সমস্ত শহরের জন্য আবর্জনা মুক্ত অবস্থা তৈরি করা। বর্জ্য প্রক্রিয়াকরণ মানে কেন্দ্রের ক্ষমতা কিরকম হয়, কি হয় এখানে? দেখো অ্যাকচুয়ালি দেখো বিচলি হাফসিতে 55,000 বর্গফুট জমির উপর বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রটা যেটা হচ্ছে সেটা হবে। এটা দেশের মানে ইন্দোর পৌর এলাকায় সংগঠিত কাঠ, তারপর ডালপালা, পাতা, ফুল এগুলোকে কি করবে? পুনর্ব্যবহারযোগ্য করে তুলবে। সাধারণত ইন্দোরে প্রতিদিন প্রায় 30 টন কাঠ, ডালপালা, পাতা এবং ফুলের বর্জ্য থাকে। তো সেটা শরৎকালে 60 থেকে 70 টন পর্যন্তও হয়। তো সেটাকে পুনর্ব্যবহার করার চেষ্টা করা হবে। তারপরে খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এর ম্যাসকটের নাম কি? খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এর ম্যাসকট হচ্ছে উজ্জ্বলা। ক্রীড়ামন্ত্রী আমাদের কে রয়েছেন? ডাক্তার মনসুখ মান্ডাভিয়া। তো ডাক্তার মনসুখ মান্ডাভিয়া এর উপস্থিতিতে 2025-এর এই খেলো ইন্ডিয়া প্যারা গেমসের জন্য সঙ্গীত, লোগো, ম্যাসকট এগুলো সব লঞ্চ করা হলো। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এর 20 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত নিউ দিল্লিতে হবে, মানে চলছে। ক্রীড়াবিদ এবং ভক্তদের অনুপ্রাণিত করার জন্য অনুষ্ঠানের সঙ্গীত ছিল খেলেগা খেলেগা মেরা ইন্ডিয়া, জিতেগা জিতেগা মেরা ইন্ডিয়া। এই প্রতিযোগিতা 3টে স্থানে হবে: জওহরলাল নেহেরু স্টেডিয়াম, ইন্দিরা গান্ধী স্টেডিয়াম আর ডক্টর করণী সিং শুটিং রেঞ্জ। তারপরে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আরবিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে রিসেন্টলি ইন্দ্রনীল ভট্টাচার্যকে নিযুক্ত করা হয়েছে। দেখো আরবিআই রিলেটেড আমরা দেখে নিই। ডেপুটি গভর্নর তাহলে এম রাজেশ্বর রাও আছেন, ডেপুটি গভর্নর আছেন স্বামী নাথান জানকীরামন, তারপরে মাইকেল ডি পাত্র আর আছেন টিভি রবিশঙ্কর। বাদ বাকি হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইয়ে, গভর্নর সঞ্জয় মালহোত্রা এবং ইনি হচ্ছেন ভারতের 26তম গভর্নর। ভারতের কেন্দ্রীয় ব্যাংক এটা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআইকে বলা হয় ব্যাংকার্স ব্যাংক। আরবিআই স্থাপিত হয়েছিল হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে। 1926 সালে এই কমিশন রিপোর্ট জমা দিলেও আরবিআই প্রতিষ্ঠিত হয় 1935-এ। ডক্টর বি আর আম্বেদকর তার দ্য প্রবলেম অফ দ্য রুপি, ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন বইটাতে এই আরবিআই এর ধারণা দিয়েছিলেন। 1934 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন অনুযায়ী 1935 সালের 1 এপ্রিল এই আরবিআই প্রতিষ্ঠিত হয়। রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর প্রথমে কলকাতাতে ছিল, পরে 1937-এ এটাকে মুম্বাইতে স্থানান্তরিত করা হয়। এটা প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে 1935-এর 1 এপ্রিল। সদর দপ্তর কোথায়? মুম্বাইয়ে। প্রথম গভর্নর ছিলেন অসবর্ন স্মিথ। প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। প্রথম মহিলা ডেপুটি গভর্নর কে জে উদেশী। সবচেয়ে বেশি দিনের জন্য গভর্নর ছিলেন বেনেগাল রামারাও। সবচেয়ে কম দিনের জন্য ছিলেন অমিতাভ ঘোষ, মাত্র 20 দিন। বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস। এটা অ্যাকচুয়ালি বর্তমান না, 25তম গভর্নর আমাদের শক্তিকান্ত দাস, 25তম। আর একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি আরবিআই গভর্নর ছিলেন তিনি হচ্ছেন মনমোহন সিং। আরবিআই এর জাতীয়করণ হয় 1949-এর 1 জানুয়ারি। আরবিআই এর প্রতীকী চিতাবাঘ, পাম গাছ। প্রথমে আরবিআই লোগোতে সিংহের ছবি থাকলেও পরে সেটাকে বাঘের ছবি দিয়ে প্রতিস্থাপিত করা হয়। কারণ ভারতের জাতীয় পশু কি? বাঘ। ভারতের জাতীয় পশু বাঘ। রিজার্ভ ব্যাংকের অফিসারদের ট্রেনিং এর জন্য 2টো কলেজ আছে। চেন্নাইয়ে রিজার্ভ ব্যাংক স্টাফ কলেজ, পুনেতে কলেজ অফ এগ্রিকালচারাল ব্যাংকিং। আর জাল নোট সম্পর্কে সচেতনতা বাড়াতে আরবিআই যে ওয়েবসাইট তৈরি করেছে, রিসেন্টলি করেছিল, সেটা হচ্ছে তোমার পয়সা বলতা হ্যায় .rbi.org.in। ভারতের রিজার্ভ ব্যাংক আন্তর্জাতিক অর্থ ভান্ডার মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের একটা মেম্বার।
1 টাকার নোট ছাড়া সমস্ত ভারতীয় নোটে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকে। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নিই। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য হচ্ছে সিকিম। ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে, বাস্কেটবল খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে? স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো একবার কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 21 মার্চ 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? 19তম রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ড 2025-এ কতজন সাংবাদিককে সম্মানিত করা হয়েছে? 27 জন সাংবাদিককে সম্মানিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে রাইসিনা ডায়ালগ 2025-এর 10ম সংস্করণের উদ্বোধন করেছেন। রাইসিনা ডায়ালগ 2025-এর থিম কি ছিল? কালচক্র, পিপল, পিস অ্যান্ড প্ল্যানেট। কে প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ প্রকল্পের জন্য মোবাইল অ্যাপ চালু করেছে? নির্মলা সীতারমন। স্কচ অ্যাওয়ার্ডস 2025-এ কোন কোম্পানি 2টো গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে? মুথুট মাইক্রোফিন। কোন বিমানবন্দর টানা 3য় বছরের জন্য এয়ার সার্ভিস কোয়ালিটি পুরস্কার জিতেছে? কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। ত্রিনিদাদ ও টোবাগোর নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ নেবেন? স্টুয়ার্ট ইয়ং। 19 থেকে 22 মার্চ 2025-এর মধ্যে নির্ধারিত ভারতীয় এবং ফরাসি নৌবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক নৌমহড়ার নাম কি? ভারুণা। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান আর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিকাশ কৌশল। ভগৎ রথযাত্রা একটি ঐতিহ্যবাহী উৎসব যেটা এটা কোন রাজ্যতে ভগবান ভৈরবনাথের প্রশংসায় পালিত হয়? মহারাষ্ট্রে রয়েছে এটা। কোন শহরে পুলিশ বাহিনী ইপটিজিং প্রতিরোধে শিষ্টাচার স্কোয়াড চালু করেছে? দিল্লিতে করেছে। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। লাইক অবশ্যই করে যাও ইউজফুল বলে মনে হলে, কমেন্ট করে ফিডব্যাক জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর সকাল 6টার সময় প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাস রয়েছে 10:30টার সময়, সবার সাথে দেখা হচ্ছে 10:30টায়। তোমরা সবাই লাইভে জয়েন করে নিও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও নলেজ অ্যাকাউন্ট, সবাই জয়েন করে নিও। তোমরা ইউটিউব থেকে নোটিফিকেশন না পেলেও টেলিগ্রাম থেকে জয়েন করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।